হেই গাইস, শান্ত হিয়ার। আবারও বাজেটের মধ্যে আইফোনের ফিলটা দেওয়ার জন্য আইফোন টাইপের স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গিয়েছে রিয়েলমি। আমি আইফোন এর জন্যই বলছি যে রিয়েলমি C31 ফোনটার পেছনের ডিজাইন অবিকল আইফোন থেকে ইন্সপায়ার। এছাড়া পুরো ফোনটাতে বক্সে আকৃতির ডিজাইন অ্যাপ্লাই করার চেষ্টা করেছে রিয়েলমি, যেটা দেখে অনেকের কম বাজেটে আইফোন কেনার স্বাদটা পূরণ হবে। তো আজকের ভিডিওতে Realme C31 ফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি। আর এই ফোনটা কিন্তু শুধুমাত্র 12,000 টাকা থেকেই বাংলাদেশে পাওয়া পসিবল। সর্বপ্রথমে Realme C31 স্মার্টফোনটার ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দিয়েছি। এই ফোনটার ডিজাইন অনেকটাই C35 স্মার্টফোনটার মতো, যেখানে কিনা 6.5 ইঞ্চির শুধুমাত্র এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে রিয়েলমি। অনেকেই এটাকে এইচডি প্লাস বলে থাকেন বিকজ এখানে নটযুক্ত ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9। আর এই রকম ডিসপ্লে আপনারা রিয়েলমির ম্যাক্সিমাম বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে দেখেছেন। তো এই নর্মাল আইপিএস এলসিডি প্যানেলটা, যেখানে কিনা 60 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, সেই প্যানেলটাকেই এবার ইউজ করতে যাচ্ছে রিয়েলমি তাদের এই গরিবের আইফোন টাইপের স্মার্টফোনে। তো ডিসপ্লেটাকে সাইডে ফেলে ফোনটার স্টোরেজ সম্পর্কে জানা যাক। 3GB, 4GB আর 6GB এই তিনটা ভেরিয়েন্টের সাথে আসবে রিয়েলমি C31 স্মার্টফোনটা। এখানে 6GB র্যামের ভেরিয়েন্টটা অতটাও অ্যাভেলেবল না হলেও 3GB আর 4GB র্যামের ভেরিয়েন্টটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল হবে, যেখানে কিনা 64GB মানে 64GBর eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরি থাকতে পারে। তাছাড়া দুইটা সিমের পাশাপাশি যাতে করে একটা এসডি কার্ড ইউজ করা পসিবল হয়, তাই এই স্মার্টফোনটাতে ইউজ করা হবে ডেডিকেটেড সিম স্লট, অন্য 10টা রিয়েলমির বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতো। ফোনটার পেছনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আর তিনটা ক্যামেরা দেখে আপনারা খুশি হবেন না বিকজ এখানে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটাই সবচেয়ে বেশি কাজে আসবে। অন্য দুইটা ফালতু ম্যাক্রো আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সরটা তেমন কোনো কাজেই আসবে না আপনাদের। তাছাড়া ফ্রন্ট সাইডে খুব সম্ভবত 5 মেগাপিক্সেলের একদম অ্যাভারেজ কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করতে পারে রিয়েলমি। এবং ব্যাটারি হিসাবে আমাকে হয়তো নতুন করে বলতে হবে না, আপনাদের নিজেরই মুখস্থ হয়ে গিয়েছে। 5000 mAh ব্যাটারি, তার সাথে 10 ওয়াটের চার্জিং স্পিডকে প্রোভাইড করা হবে ফোনটার সাথে, যার মাধ্যমে কিনা প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে ফোনটাকে ফুলি চার্জ করতে। আর প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে বিকজ এখানে নর্মাল কোয়ালিটির এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। আর সর্বশেষে চিপসেট হিসেবে ইউনিসকের T612 এই চিপসেটটাকে ইউজ করবে রিয়েলমি। যারা কিনা এই চিপসেটটা সম্পর্কে জানতে চান তাদেরকে আমি বলবো মিডিয়াটেক G70 এসওসির কাছাকাছি পারফরমেন্স করতে পারবে ইউনিসকের এই চিপসেটটা। বর্তমানে ইউনিসক স্যামসাংকে বিট করে সবচেয়ে বেশি চিপসেট সেল করেছে। আর রিয়েলমি এবং শাওমির মতো কোম্পানি এখন এই 15,000 টাকার নিচের ম্যাক্সিমাম স্মার্টফোনে এই ধরনের চিপসেটগুলোকে ইউজ করছে, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। ফ্রি ফায়ার গেমটা আপনাদের মিডিয়াম গ্রাফিক্স রেখে খেলতে হবে, আর পাবজি গেমটা 1080 40 FPS এ প্লে করতে পারবেন আপনারা। তবে সেখানে অনেক বেশি ফ্রেম ড্রপ আর ল্যাগের দেখা পাওয়া যেতে পারে। আর বর্তমানে শাওমি যেহেতু বাংলাদেশে রিয়েলমিকে খুব ভালোভাবে টক্কর দিচ্ছে, তাই 12,000 টাকার আশেপাশেই এই ফোনটার 3GB অথবা 4GB র্যামের ভেরিয়েন্টকে আমরা ইন ফিউচার দেখতে পাবো। আশা করা যাচ্ছে যে এপ্রিল মাসের মধ্যেই এই ফোনটা গ্লোবালি সহ বাংলাদেশে অফিসিয়ালি চলে আসতে পারে। আর তখন আসলে সবার আগে আমি ভিডিওর মাধ্যমে ফোনটার পুরো ডিটেলস এবং প্রাইস সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।